আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা, তোমরা যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ এই 2-3 মাস 4 মাস ধরে এই পুরো অ্যাডমিশন সিজনে, তাদের সামনে দুইটা বড় ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা অপেক্ষা করতেছে। ঠিক আর 10-12 দিনের মধ্যে একটা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা ইউনিট, আর একটা হচ্ছে জাহাঙ্গীরনগরের AD, তারপর হচ্ছে H যেগুলো আছে। তো তোমাদের অনেকেই দেখলাম আমাকে একটা প্রশ্ন করছো, ভাইয়া এই 7 দিনে অ্যাকচুয়ালি আমার পড়ার স্ট্র্যাটেজিটা কিরকম হওয়া উচিত, যেহেতু জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা 9 তারিখ থেকে শুরু হচ্ছে। আমাদের স্ট্র্যাটেজিটা কিরকম হওয়া উচিত যাতে করে আমরা জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা ভালো করতে পারি এবং ঢাকা ইউনিভার্সিটির যে ইউনিট সেখানেও ভালো করতে পারি। এখন আমি এখানে যদি কিছু তোমাদের সাজেশন হিসেবে বলি, যে তোমরা এতদিন একটা ভার্সিটি টার্গেট করে, বা অবভিয়াসলি হয়তো তোমাদের অনেকের টার্গেট যদি জাস্ট বায়োলজি কেন্দ্রিক ছিল তোমাদের প্রিপারেশন, তাহলে অনেকেই তোমরা মেডিকেল এরপরে এসে জাহাঙ্গীরনগর ডি ইউনিটটা তোমার প্রস্তুতি নিচ্ছ, যে না টার্গেট তোমাদের এটা। এখন অনেকেরই কম বেশি সবারই একটা ড্রিম থাকে যে না আমার টার্গেট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিট ক্র্যাক করা। ওকে, এছাড়াও বাকিগুলোতে আমি চান্স পাবো। এখন যেহেতু তোমার হাতে 1 সপ্তাহ সময় আছে, এই 1 সপ্তাহ সময়ে তুমি কখনোই আহামরি কিছু চেঞ্জ করে নিয়ে আসতে পারো না পড়াশোনার মধ্যে, সম্ভব না। যেখানে তুমি 3 থেকে 4 মাস সময় পাইছো তোমার প্রিপারেশনের জন্য, সেইখানে এই 7 দিন ইটস নট পসিবল যে তুমি আহামরি কিছু পড়ে ফেলবা, আহামরি কিছু শেষ করে ফেলবা। তাহলে আমি কিভাবে পড়বো এই 7 দিন যাতে করে আমি জাহাঙ্গীরনগর ভালো করতে পারি, পরীক্ষাগুলো ভালো করতে পারি, এবং ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটটাও সামনে যে পরীক্ষা সেটাও ভালো করতে পারি। কারণ আমরা জানি ঢাকা ইউনিভার্সিটি ইউনিটে ভর্তি পরীক্ষার যে প্যাটার্ন এবং জাহাঙ্গীরনগরের যে পরীক্ষাগুলোর প্যাটার্ন, এগুলো কখনোই সেম না এবং ডিফারেন্ট। কোশ্চেন প্যাটার্নগুলো ডিফারেন্ট আসে, লাইক সেম কখনোই না। জাস্ট তুমি ভার্সিটি প্রিপারেশন, ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নিশ্চয় তুমি জাহাঙ্গীরনগর ক্র্যাক করে ফেলবা, ব্যাপারটা কখনো এরকম না। এখন তোমার এখন সবচেয়ে সহজ এবং সিম্পল কাজ হবে জাস্ট প্রশ্ন ব্যাংকগুলো ভালো করে পড়া। তোমার কাছে যদি প্রশ্ন ব্যাংক না থাকে, দেন বাজার থেকে প্রশ্ন ব্যাংকগুলো কিনে ফেলো। জাহাঙ্গীরনগর ডি ইউনিট, তুমি ডি ইউনিটের পরীক্ষা ডি ইউনিটের প্রশ্ন ব্যাংক কিনো, তুমি যে এ ইউনিটের পরীক্ষা তো এ ইউনিটের প্রশ্ন ব্যাংক কিনো, এইচ ইউনিটের পরীক্ষা দিতে এইচ ইউনিটের প্রশ্ন ব্যাংকটা কিনো। কারণ কোশ্চেন প্যাটার্ন অ্যাকচুয়ালি ডিফারেন্ট। কোশ্চেন হার্ড আমি বলবো না, কোশ্চেন প্যাটার্ন ডিফারেন্ট, কোশ্চেন আসার জায়গাগুলো ডিফারেন্ট। সেটা ঢাকা ইউনিভার্সিটি বলো, রাজশাহী ইউনিভার্সিটি বলো, জাহাঙ্গীর ইউনিভার্সিটি বলো, প্রত্যেকের কোশ্চেন আসার জায়গাটা ডিফারেন্ট। ঠিক আছে, কোশ্চেন কঠিন না। এখন তুমি যদি পরীক্ষা দেওয়ার আগে না জানো যে তোমার কোন টপিক থেকে প্রশ্নগুলো আসবে, তুমি অ্যাকচুয়ালি পরীক্ষা হলে গিয়ে তোমার ভাবতে হবে অ্যান্সারটা অ্যাকচুয়ালি কীরকম হইতে পারে। এতে তোমার আসলে টাইম কিল হবে, টাইম কনজিউম হবে, তুমি হয়তো পিছিয়ে পড়বা। সো এইটা যাতে না হয় আমি বলবো একটু টাকা খরচ হবে, বাট বাজার থেকে জাহাঙ্গীরনগরের তুমি কোশ্চেন ব্যাংকগুলো কিনো। এখন কোশ্চেন ব্যাংক কোনটা কিনো, জয়কুলিটাই বেশি পাওয়া যায় আসলে অ্যাভেলেবল, এটাই কিনো তুমি। আসলে জয়কুলি কোশ্চেন ব্যাংকটাই কিনো, ডি ইউনিট বলো, এ ইউনিট বলো, এইচ ইউনিট আছে। এখন তুমি যেটা যেটা পরীক্ষা দিবা, ডি ইউনিটের জন্য একটা আলাদা কোশ্চেন ব্যাংক কিনতে পারো। এ ইউনিট হচ্ছে সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি আছে এটার মধ্যে, তো তুমি এটা ভার্সিটির কোশ্চেন ব্যাংক পড়লেও হয়ে যাচ্ছে। ওকে, এই হচ্ছে ব্যাপার যে প্রিপারেশন যদি নাও, কোশ্চেন ব্যাংক পড়ো। সর্বপ্রথমেই যদি বলি প্রশ্ন ব্যাংকটা ভালো করে পড়ো, বেশি বেশি করে পড়ো। অ্যাটলিস্ট পরীক্ষা দেওয়ার আগে 3 থেকে 4 বার প্রশ্ন ব্যাংকটা পড়ে যাও, দেখবা যে তোমার কাছে পরীক্ষা একদম পানির মতো ইজি হয়ে যাওয়ার কথা। কারণ অ্যাটলিস্ট অন্যদের তুলনায়, কারণ তুমি প্রশ্ন ব্যাংকটা খুব ভালো করে পড়ছো। 2, তোমার যে টপিকসে স্টিল নাও সমস্যা আছে, আছে অবশ্যই আছে। অনেকেই বলে ভাইয়া যে আমাদের এখনো মানে বেসিক ক্লিয়ার হয়েছে, প্র্যাকটিস করতে পারিনি। বেসিক আমি সব কিছু জানি, বাট আমার এখন আসলে অনেকদিন ধরে করা হয়নি দেখে আমি হয়তো এখন দিলে পারবো না করতে। তারা এই সময়টায় ওই টপিকসগুলোর উপর জোর দাও। ওই টপিকসগুলো থেকে যেসব কোশ্চেন আসছে প্রশ্ন ব্যাংকে, সেই টপিকসগুলার এই প্রশ্নগুলো তুমি সলভ করো। দরকার হলে বই থেকে ওই বেসিকটা একটু ক্লিয়ার করে নাও, আচ্ছা এইটা হলে এরকম হবে অ্যান্সারটা, এই সূত্র ইউজ করা লাগে। এই হলো 2 নাম্বার স্টেপ, যে আমি আমার সমস্যাগুলোকে দ্রুত সলভ করে ফেলবো এই সময়টার মধ্যে, এই 7 দিনের মধ্যে। এটা কিন্তু একদিনই পারা যায়। একদিন বসে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বাংলা যা আছে সব নিয়ে বসো, কোথায় কি সমস্যা নিয়ে বসো, জাস্ট ওইখানে কোশ্চেন ব্যাংক দিকে সলভ করে ফেলো, সিম্পল। 3, সেটা হইতেছে তোমার হচ্ছে হলো তুমি তো প্র্যাকটিস করলা, কোশ্চেন ব্যাংকটাও দেখলা, এবার হচ্ছে হলো বাসায় নিজে ওই এমসিকিউগুলোর উপর একটা এক্সাম, মানে প্রতিদিন 7 দিনের মধ্যে প্রতিদিন অল্প অল্প সময় করে, ধর 20 মিনিট 15 মিনিট করে একটা এক্সাম দাও। ঠিক আছে, এমসিকিউগুলো এক্সাম দাও, তুমি কত দ্রুত সলভ করতে পারো এমসিকিউগুলো। লাইক তোমার পরীক্ষা একটা টাইম আছে যে তোমার হয়তো 40 মিনিট বা 50 মিনিটে এক্সামগুলো শেষ করতে হবে। সো ওই এক্সামটা তোমার কি করতে হবে, তুমি এর চেয়ে একটু কম টাইম নিয়ে ধরে তুমি সলভ করো। কারণ জাহাঙ্গীরনগরের ভর্তি পরীক্ষার প্রচন্ড কম্পিটিটিভ একটা পরীক্ষা, সেটা ডি ইউনিট বলো, এ ইউনিট বলো, ওদের সিট সংখ্যা কম, ওদের মেরিট টানে কম, এবং ওদের রেজাল্ট দেওয়ার স্ট্র্যাটেজিও ডিফারেন্ট। ওরা ছেলে মেয়ে আলাদাভাবে মেরিট
মানে একসাথে মেরিট দেবে না আলাদা মেরিট দেবে, জানি না, বাট এখানে একটা সমস্যা আছে, ঠিক আছে। এবং কোশ্চেনগুলো ডিফারেন্ট করে, মানে ওরা বিভিন্ন ইউনিটের প্রশ্ন সেট করে আলাদা করে, বিভিন্ন শিফটের প্রশ্ন, এবং ওরা মেরিট একসাথে দেয়। সো এখানে কিন্তু ভালো লেভেলের কম্পিটিটিভ ব্যাপার আছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। যার জন্য তোমাকে পরীক্ষার মধ্যে আগে থেকে একটা অ্যাডভান্টেজ সিচুয়েশনে থাকতে হবে। সেটা কি, আমি আগে থেকেই প্র্যাকটিস করে আসছি, কোশ্চেন ব্যাংক পড়ে আসছি, আমার টাইম ম্যানেজমেন্ট অনেক ভালো, তাহলে তুমি পরীক্ষার মধ্যে আগে থাকতে পারবে। জাহাঙ্গীরনগরের জন্য এইটুকু হচ্ছে কথা, এইভাবে তুমি প্রিপারেশন নিতে পারবা জাহাঙ্গীরনগরের জন্য। এনাফ, মোর দেন এনাফ। অনেক ভাই অনেক কিছু বলবে, অমুক পড়ো তমুক পড়ো, কিচ্ছু লাগবে না, জাস্ট যেহেতু তুমি ভার্সিটি প্রিপারেশন নিছো দিন, তোমার জন্য এইটুকু এনাফ, ঠিক আছে। দেন গো ফর ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা। যার ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতিও অলসো কীভাবে এটার সাথে মানে প্যারালালি পড়া যাবে। ঢাকা ইউনিভার্সিটির এই সময়টার মধ্যে তুমি জাস্ট ডিউর প্রশ্ন ব্যাংকটা পড়ো, ডিউর প্রশ্ন ব্যাংকটা পড়ো, আর মেইন বই থেকে তুমি হয়তো রিটেনগুলো তুমি আসলে কি করো, প্র্যাকটিস করো, বেশি বেশি করে রিটেনগুলো প্র্যাকটিস করো, টপিক্সগুলো যে টপিক্সগুলো রিটেন আসতে পারে সেগুলো প্র্যাকটিস করো, ওকে। এখন এটার জন্য তুমি কি করবা, জাহাঙ্গীরনগরের জন্য একটা সার্টেন টাইম রাখবে। ধরো তুমি সকাল থেকে ধরো সকাল সময়টা তুমি ধরো 4 থেকে 5 ঘন্টা তুমি পড়ো, 5 ঘন্টা সময় যদি সকালে পড়ো, এই সময়টা জাস্ট জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নাও। দুপুরের সময়টা থেকে রাত পর্যন্ত তুমি ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নাও, এনাফ। এভাবে তুমি ভাগ করো জিনিসটা, দেখবা যে এটা হয় আসলে ম্যানেজমেন্ট করা পসিবল, ওকে, ম্যানেজ করা পসিবল। যদি তুমি ডেডিকেটেডলি চান্স পেতে চাও, তুমি যদি ডেডিকেটেডলি চাও যে না আমি এইখানেও চান্স পাবো ওইখানেও চান্স পেতে চাই, তাহলে এটা করতে হবে, এটা করো। দিনে অ্যাটলিস্ট এখন 12-13 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টাও যদি পসিবল হয়, দেন গো ফর ইট। তোমার চাইতে হবে এখন, এই লাস্টের সময়টা আসলে বেশি ইম্পর্টেন্ট। যে যত বেশি এফোর্ট দেবে সেই সময়টার মধ্যে এসে তার এক্সামে খাতা তত ফাস্ট চলবে, তার মাথা তত ফাস্ট কাজ করবে এক্সাম টাইমটাতে। সো এটা মিস করা যাবে না, কারণ লাস্ট মুমেন্টে এফোর্টটাই আসলে তোমার ডিফাইন করে দিবে যে তুমি আসলে কোথায় পড়বা, তুমি আসলে কত ভালো এক্সাম দিবা, কত ভালো রেজাল্ট করবা মেইন পরীক্ষার মধ্যে। তো সেটা হচ্ছে ম্যাটার করে। সারা 3-4 মাস পরে কাঁপাই ফেলছো, বাট মেইন পরীক্ষার 10 দিন আগে পড়াশোনা করো নাই, এটা কোনো লাভ হবে না। তুমি চান্স পেয়ে যাবা বাবা শেষের দিকে, ঠিক আছে। আর এই সারা 3-4 মাস জাস্ট এভারেজ পড়াশোনা করে আসছে, বাট 10 দিন তার লেভেল বেস্ট লেভেল এফোর্টটা দিয়ে আসছে, সে ঠিকই দেখবা যে টপ করে আসছে পরীক্ষার মধ্যে। সো এইবার এখন আসলে হাল ছাড়বা না, জাস্ট মনোযোগ দিয়ে পড়ো। এ হচ্ছে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর প্রিপারেশন নেওয়ার যে স্ট্র্যাটেজিটা হওয়া উচিত। সুন্দর করে বলো, সিম্পল স্ট্র্যাটেজি, এগুলো আর কি করো, এনাফ।